আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল তনিকাস কিচেন। আমি আজকে আফগানি বিরিয়ানি তৈরি করে দেখাচ্ছি, যেটা শুধু বাবুর্চিরা না, আমরা নিজেরাও তৈরি করে নিতে পারবো। আর যেটা খেতেও হবে অনেক টেস্টি। তার জন্য প্রথমে লাগছে আমার পেঁয়াজ বেরেস্তা। এখানে হাফ কেজি পেঁয়াজ আমি বেরেস্তা করে নিয়েছি। আর লাগছে 4টা বড় আলু মাঝখান থেকে কেটে এভাবে একটু কালার দিয়ে ভেজে নিয়েছি। আর এখানে আমি টক দই ছাড়া কীভাবে বিরিয়ানি হয় সেটাই দেখাচ্ছি। এখানে পাত্রে 1 কাপের মতো আমি দুধ দিয়েছি, তাতে 1 ফালি লেবু রস দিয়ে বাটার মিল্ক তৈরি করে নিয়েছি। আর তাতে দিচ্ছি আমি বিরিয়ানির মশলা 5 চামচ। আর তার মধ্যে দিয়ে দিব আমি জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়াটা আমি এখানে 2 চামচ দিচ্ছি। আর দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। আর এখানে দিচ্ছি আমি 4টা কাঁচামরিচ, আদা রসুন জিরা বাটা 3 চামচ। আর এখানে দিচ্ছি আমি বাদাম বাটা 2 চামচ। এখানে আমি 4 রকমের বাদাম, কিশমিশ, পোস্তদানা সব কিছু একসাথে বেটে 2 চামচ নিয়েছি। আর দিয়ে দিলাম আমি 2 মুঠো পেঁয়াজ বেরেস্তা। আর দিচ্ছি রান্নার তেল। এখন দিচ্ছি দারুচিনি, এলাচ, গরম মশলা। আর দিব 2 চামচ গুঁড়া দুধ দিয়ে আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। আমি এখানে গরুর মাংস দিয়ে বিরিয়ানিটা রান্না করছি। এখানে আমি গরুর মাংস নিয়েছি 2 কেজি, একটু চর্বি সহই নিয়েছি। এখন আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। মাংসটা আমরা আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে নিতে পারি, আবার সরাসরিও রান্না করে নিতে পারি, কোনো সমস্যা নেই। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো লিকুইড দুধ দিয়ে আমি চুলায় বসিয়ে দিলাম পাত্রটি। এখন আমি নেড়েচেড়ে কষিয়ে নেব। যখন পানিটা একটু শুকিয়ে যাবে, তারপরে আমি এখানে গরম পানি অ্যাড করব। আমি রান্নাটা গরম পানি দিয়েই করছি। মাংসটা সেদ্ধ হয়ে গেলে আমি এখানে 3 চামচ মিষ্টি দই অ্যাড করছি, করে কষিয়ে নামিয়ে নেব। আর এখানে আমার চালের জন্য লাগছে দারুচিনি, গরম মশলা, এলাচ, কাবাব চিনি, গোলমরিচ, জয়ত্রী, শাহি জিরা, 1টা স্টার, লং, তেজপাতা। এগুলো সবগুলো আমি গরম পানি হয়ে গেলে ঢেলে দেব। আমি চালের জন্য যে গরম পানিটা বসিয়েছি তার মধ্যে এগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ, বড় 2 চামচ রান্নার তেল, দিচ্ছি আদা রসুন জিরা বাটা 1 চামচ। সব কিছু দিয়ে বলক উঠে গেলে আমি চালটা ঢেলে দেব। আমি চালটা ধুয়ে রেখেছি। আমি এখানে চিনি গুঁড়া চাল দিয়ে বিরিয়ানি রান্না করছি। চাল আমি এখানে 3.5 কাপ নিয়েছি। চালটা যখন 75% সেদ্ধ হয়ে যাবে তখন আমি নামিয়ে নেব। আমি চালটা বেশি সেদ্ধ করব না, কারণ চিনি গুঁড়া চালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এই জন্য আমি আগেই নামিয়ে নেব, নাহলে বিরিয়ানিটা খেতে ভালো লাগবে না। এখন আমি চালটা স্ট্রেনারে ঝরিয়ে নেব। আর তারপর একটা বড় পাত্র নিয়ে আমি যে মাংসটা রান্না করে রেখেছিলাম তাতে ট্রান্সফার করে নিলাম। আর তারপর দিয়ে দিচ্ছি আমি আলুগুলো। এরপর আমি যে চালটা ঝরিয়ে রেখেছিলাম সেটার হাফ দিয়ে দিলাম। আর এখানে আমি যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি তার মধ্যে আমি হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে মাখিয়ে নিব। আর তারপরে চালের ওপর ছড়িয়ে দিলাম। আর এরপরে দিয়ে দেব আমি ঘি দেওয়ার পর এরপর দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ, কিশমিশ, আর দেব হচ্ছে গোলাপ জল, কেওড়া জল। আর এখানে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ, সাথে আমি গোলাপ জলটা মিশিয়েছি। এভাবে আমি ধীরে ধীরে লেয়ার তৈরি করে নেব। আমি 2টা লেয়ার তৈরি করেছি। আর তার উপরে আমি আবার একই রকম করে লেয়ার তৈরি করব। আর দুধের সাথে সামান্য একটু কালার মিশিয়ে আমি এখানে হলুদ কালার দিচ্ছি সৌন্দর্যের জন্য, চাইলে আপনারা স্কিপ করতে পারেন। এভাবে লেয়ার তৈরি করে আমি
দমে রাখবো। একটা পাত্রের ওপর পাতিলটা বসিয়ে দিয়ে আমি 20 মিনিটের জন্য দমে রাখবো। চিনি গুঁড়ো চালটা খুব সহজেই কিন্তু সেদ্ধ হয়ে যায়, এই জন্য বেশিক্ষণ সময় নিতে হবে না। এখন আমি ঢাকনাটা তুলে দেখাচ্ছি লুকটা কেমন হয়েছে। এটা দেখতেও যেরকম সুন্দর হয়, খেতেও কিন্তু অনেক টেস্টি হয়। আপনারা বানিয়ে নিতে পারবেন এই বিরিয়ানিটা। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আমি চ্যানেলে নতুন, আপনাদের দোয়া কামনা করছি। বেশি বেশি করে আমার ভিডিওগুলো শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর এই লুকটা এখন আমি দেখাচ্ছি আপনাদের কত সুন্দর হয়। আর আমার মাংসটাও অনেক সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, সেটা আপনাদের দেখাচ্ছি। হয়ে গেল আমার বিফ আফগানি বিরিয়ানি। এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। আপনারা সবাই ভালো থাকবেন।